বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হাজিরা লেখার নিয়ম। বিষয়টি অত্যন্ত সহজ একটি বিষয়। অনেকের কাছে মনে হতে পারে যে হাজিরা লেখার নিয়ম নিয়ে আবার ভিডিও করার কি আছে, কিন্তু এই হাজিরা লেখার নিয়ম নিয়ে ভিডিও করার আমাদের প্রধান উদ্দেশ্য হলো যে আমরা আমাদের দর্শকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একেবারে আইনের বেসিক জিনিস থেকে শুরু করব। এর আগে বলে রাখা প্রয়োজন যে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর অভিষেক ঘটে এই হাজিরা লেখার নিয়ম দিয়ে। তো আর দেরি না করে দেখা যাক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হাজিরা লেখার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে মার্জিন কিভাবে দিব। মার্জিন দেওয়ার ক্ষেত্রে বাম পাশে 2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে এবং উপরে 3 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে এবং ডান পাশে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। এরপরে প্রথমে আসে মোকাম। মোকাম বলতে এখানে আপনার আদালতের নামটা লিখতে হবে। ধরেন আপনি মহানগর হাকিম আদালতের কাছে কোনো হাজিরা দাখিল করছেন, সেই আদালতের নামটা আপনি এখানে লিখবেন। এরপরে আসে সূত্র। সূত্র হলো মামলা বা মোকদ্দমা নাম্বার। প্রত্যেকটি মামলার একটি নাম্বার থাকে, সেই নাম্বারটা সূত্রের জায়গায় লিখতে হয়। এরপরে আসে উদ্ভব। যদি পিছনে ফিরে আসা কোনো মামলা থেকে এই মামলার উদ্ভব হয় তবে এই উদ্ভবের যে মামলাটা হয়েছে সেই উদ্ভব এর মামলা নম্বর এখানে লিখতে হবে। এরপরে আসে ধারা। ধারা মূলত ফৌজদারি মামলার ক্ষেত্রে লেখা হয়। আসলে যে ধারায় মামলাটা হয়েছে সেই ধারাটা এখানে লিখতে হয়। এরপরে বাদীর নাম বনাম আসামি বা বিবাদীর নাম। আসামি বিবাদীর নাম দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই যে আজকে আমরা যে স্ট্রাকচার বা কাঠামোটা দিচ্ছি, এই কাঠামোটি 2 ধরনের মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা আসামি হতে পারে বা বিবাদী হতে পারে। যদি ফৌজদারি মামলা হয় সেক্ষেত্রে আসামির নাম, আর যদি দেওয়ানি মোকদ্দমা হয় তবে বিবাদীর নাম। এরপরে আসে কিছু কথা, খুবই সহজ কথা। যেমন উপরোক্ত নং মামলা বা মোকদ্দমায় অদ্য বিজ্ঞ আদালতে বাদীর, আসামির, বিবাদীর, সাক্ষীর হাজিরা দাখিল করা হইল। ইতিটা যেদিন জমা দিবেন সেই দিনকার তারিখ। এরপরে নিচে একেবারে হাতের বাম পাশের নিচের দিকে বাদীর, আসামির, বিবাদীর বা সাক্ষীর স্বাক্ষর সেখানে দিতে হবে। তো আমরা এর আগে দেখলাম হচ্ছে যে কাঠামোটা কেমন। আমরা এখন একটি বাস্তব ভিত্তিক একটি হাজিরা দেখতে পারি। এটা একটি কাল্পনিক, এই নামে কোনো মামলা নেই। এখানে মোকাম হলো বিজ্ঞ মহানগর হাকিম আদালত, ঢাকা। সূত্র সিআর মামলা নম্বর 33/2018, ধারা এনআই অ্যাক্টের 138 ধারা। এখানে বাদী মোহাম্মদ আলফাজউদ্দিন বনাম মোহাম্মদ ফয়জার রহমান, আসামি। উপরোক্ত নং মামলায় অদ্য বিজ্ঞ আদালতে বাদীর হাজিরা দাখিল করা হল। নিচের বাদীর স্বাক্ষর। বিষয়টি অত্যন্ত সহজ, আমরা জাস্ট একটু কাঠামোগতভাবে দেখানোর চেষ্টা করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। ইমেল করতে পারবেন banglalawschool@gmail.com। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট www.facebook.com/banglalawschool। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।